হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, ভূমিকা ছাড়াই দু একটা কথা। আমরা সকলেই জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করার জন্য মিশর থেকে একটা বৃদ্ধা মহিলা এসেছিলেন মাত্র একটু সুতা নিয়ে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সুতা এনেছেন, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, ধনী মালিক, রাষ্ট্রের প্রধানরা তাকে ক্রয় করার জন্য এসেছে এখানে, আপনি সামান্য সুতা দিয়ে তো তাকে কিনতে পারবেন না। তখন উনি বলেছিলেন, আমি জানি আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করতে পারবো না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে আমি এতটুকু বলতে পারবো, আল্লাহ তাআলা আমি আপনার পয়গম্বর ইউসুফকে ক্রয়কারীদের মধ্যে একজন ক্রেতাদের অন্তর্ভুক্ত ছিলাম। আমরা আজকে বাংলাদেশ থেকে হয়তো ফিলিস্তিনে আমরা যুদ্ধ করতে পারবো না, আমাদের অঞ্চলের তামান্না যদি আমাদের তামান্না আছেন সীমান্ত খোলা থাকতো, প্রথম করে বলতে পারি আমার পত্রিকায় ইসরায়েলের ধ্বংসকার্য আমরা আজকে আল্লাহর কাছে এতটুকু বলতে পারি, আল্লাহ আমরা ফিলিস্তিনি যারা ছিলাম, আমরা কমপক্ষে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আঠার বছর ফাইল করে প্রখণ্ডিত করে আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা স্লোগান তুলেছি। সম্মানিত হাজিরিন, আমি তার কণ্ঠে বলতে চাই, যদি সামান্য আমাদের একটা টাকা একটা পয়সার মাধ্যমে যদি ইসরায়েলরা যদি উপকৃত হয়, আমাদের আল্লাহর কাছে বিচারের কাঠ করে আমাদের আসামি হয়ে যাওয়াতে হবে। এজন্য আমি বলতে চাই, কোন মুসলমানের সন্তান ইসরায়েলের কোন পণ্য ক্রয় করতে পারে না। মুসলমানের দাবি করলে সে কোনদিন পেপসি খেতে পারবে না, মুসলমানের দাবি করলে ইসরায়েল ক্রয় করতে পারবে না, দাবি করে আইসক্রিম কোকা-কোলা ক্রয় করতে পারবে না, মুসলমানের দাবি করে ইউনিলিভার পেপসি সিলে ইসরায়েলের কোন পণ্য তারা ক্রয় করতে পারবে না। বলতে চাই, সম্মানিত হাজিরিন, দোয়া করার প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব, তাদের পণ্য বয়কট করবো আমরা ইনশাআল্লাহ। সেই সব দোকানদার আমাদের এই ওয়ার্নিংকে দুর্বল মনে করেন, আর চলে দেখেন মামুলি উড়িয়ে দেন। এখান থেকে তার কর্মীর কণ্ঠে বলতে চাই, আমরা প্রতিটা মসজিদে প্রতিটা রাজপথে প্রত্যেক দোকানদারকে বয়কট করার আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আপনারা জানেন সারা দুনিয়ার মুসলমানেরা যখন ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন গুজরাটের সরকার বিশ্ব সন্ত্রাসী মোদী তখন ইসরায়েলের সঙ্গে আঘাত করেছে। আমাদের বাংলাদেশে কিছু ইসরায়েলের চালান রয়েছে, আমাদের কবি ইসলামের কিছু মানুষ আছে তারা ইসরায়েলের পক্ষ করেছে। আমরা বলতে চাই, ফিরআউন যেভাবে ধ্বংস হয়েছিল, নমরুদ যেভাবে ধ্বংস হয়েছিল, নেতানিয়াহু, ট্রাম্প, মোদি, তাদের সমস্ত সহযোগীরা অচিরেই ধ্বংস হবে ইনশাআল্লাহ, ধ্বংস হবে ইনশাআল্লাহ। নাসরুল্লাহ গ্রহণ করি।